যারা বলে স্বামী বন্ধু না, তারা ঠিক বলে না। স্বামীর সাথেই সব কথা খুলে বলা যায়। একজন মেয়ের জন্যে বিয়ের পর স্বামী প্রকৃত বন্ধু, যার সাথে সব কথা বলা যায়, যা বন্ধুকে বলা যায় না। একজন বন্ধু দু একদিন বন্ধুত্ব রেখে সে কিন্তু হারিয়ে যেতে পারে, আমাদের জীবন থেকে চলে যেতে পারে, এবং আমাদের বলা কথাগুলো তার কাছে গোপন নাও থাকতে পারে। আমি একজনকে খুবই ভালো বন্ধু হিসেবে মনে করতে পারি, তাকে বিশ্বাস করি, তার সাথে আমি সব কথা শেয়ার করি, কিন্তু সে সেই মনের নাও হতে পারে। দেখা গেল সে আমার কাছ থেকে কথাগুলো শোনার পর সে সেই বন্ধুত্বের মর্যাদা রাখলো না। কিন্তু স্বামী নামের মানুষটি কখনোই স্ত্রীর অমঙ্গল চাইতে পারে না। যতদিন স্বামীর কাছে থাকে একটা মেয়ে, স্বামী ততদিন তার স্ত্রীর সকল কথাই গোপন রাখে। একই ছাদের নিচে স্বামী স্ত্রী যতদিন বসবাস করে ততদিন স্বামী স্ত্রীর সকল কথাই গোপন করে চলে, তার পাশে থাকে সুখ দুঃখে। সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, তার সাথে স্বামীর সম্পর্ক যদি ভালো হয়, যদি তার সাথে সুসম্পর্ক তৈরিও হয়, তবু স্ত্রী চাইলে তার মনের সকল কথা স্বামীকে খুলে বলতে পারে বন্ধুর মতো। বিবাহিত জীবনে স্বামী হচ্ছে একটা মেয়ের জীবনে বন্ধুর মতো। যেমন বন্ধুর কাছে সব কথা খুলে বলা যায়, কিন্তু যেগুলো যায় না স্বামীর সাথে সেটাও যায়। তাই মেয়েদের প্রকৃত বন্ধু স্বামী। স্বামীরা আজকাল স্ত্রীর মন বোঝার থেকে ভুল বোঝে বেশি। স্বামীরা স্ত্রীর কাছে বন্ধুর মতো। একজন বন্ধুর কাছে সব কথা খুলে বলা না গেলেও স্বামীর সাথে সব বলা যায়, স্বামীর সাথেই সব কথা খুলে বলা যায়। কিন্তু আমরা যেটা দেখি, স্ত্রীকে ভালোবাসার থেকে অবহেলা করি বেশি, আর এই জন্যেই অনেক সংসার থেকে সুখ হারাতে দেখি। আমরা অনেক ক্ষেত্রে দেখি স্বামীরা স্ত্রীদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, আর এই কারণে সংসারে অশান্তি দেখি। এগুলো তৃতীয় ব্যক্তির কারণেই যেহেতু হয়ে থাকে, তাই সম্পর্ক ভাঙতেও দেখি। নিজের স্বামীর ছোট ছোট দোষগুলো, ভুলগুলো, ত্রুটিগুলো লুকিয়ে রাখতে হয়। স্বামীদের ছোট ছোট কিছু শখ থাকে, স্বপ্ন থাকে, চাওয়া থাকে, সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হয়। স্বামীদের মধ্যে কিছু ভুল থাকে, কিছু অভ্যাস থাকে, যেগুলো নিয়ে টানা হেঁচড়া না করে তার প্রতিও সম্মান দেখাতে হয়। হয়তোবা সেটা গ্রহণযোগ্য সবার কাছে হয় না, তবে নিজের কাছে সেটা মেনে নিয়ে সেটাকে সমর্থন করে স্বামীকে আস্তে আস্তে পরিবর্তন করার চেষ্টা করতে হয়। অভ্যাস যদিও বদলায় না, তাই এ ব্যাপারে মন খারাপ করাটাও কিন্তু চলে না। স্বামীর এই অভ্যাসের প্রতি শ্রদ্ধা রেখে সংসার করা উচিত। স্বামীর ছোট ছোট ভুলগুলোকে তাই শুধরানোর চেষ্টা করে, তাকে কষ্ট না দিয়ে সেগুলো মেনে নিয়ে নিজের মধ্যে লুকিয়ে রেখে সংসার করতে হয়। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের ভিতরেও কিন্তু কিছু দোষ থাকে, ত্রুটি আছে, যেগুলো আমরা বদলাতে পারি না। সেগুলো একটু বসে চিন্তা করলে কিন্তু আমরা বুঝি। আর একটা পুরুষ, সে তো বাহিরে কাজ করে, সবসময় তার বাহিরে কাজ করতেই হয়। জন্মের পরে একটা বয়সের পর থেকে সে বাহিরেই থাকে, তাই তার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। সেই ভুল ত্রুটিগুলো যদি আমরা শুধরাতে চাই, চেষ্টা করি জোর করে, সেটা করা কখনোই ঠিক না। ভালোবেসে যদি তার পরিবর্তন আনা সম্ভব না হয়, তবে সেটা লুকিয়ে রাখা উচিত নিজের মধ্যে। নিজের স্বামীর ছোট ছোট দোষ, ছোট ছোট ত্রুটিগুলো যদি নিজের মধ্যে লুকিয়ে রাখতে না পারি, তবে আমরা কেমন স্ত্রী? যদি আপনি আপনার স্বামীর ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট ত্রুটিগুলো লুকিয়ে রাখতে না পারেন নিজের মধ্যে, সেগুলো যদি সবার কাছে শেয়ার করতে হয়, তবে আপনি কেমন স্ত্রী বোন? কেমন স্ত্রী আপনি? বোন গো, তোমাকে বলি, পুরুষ সবসময় বাইরে থাকে, তারা থাকে সবসময় টাকা ইনকামের পথে, সবসময় সেই ধান্দায় থাকে। তাদের চোখে থাকে স্বপ্ন, পরিবারের দায়িত্ব, পরিবারের কর্তব্য, অন্তরে থাকে পরিবারের প্রতি ভালোবাসা। এগুলো নিয়েই তারা বাহিরে চলে টাকা উপার্জনের জন্য। তাই পুরুষরা অনেকটা সময় থাকে অবুঝ, বুঝালেও বুঝতে চায় না, বুঝতে চেষ্টা করে না। মাথার মধ্যে তাদের অনেক কিছু চলতে থাকে। তাই তার সাথে সব সময় ঝগড়া বিবাদ না করে, ঝগড়া বিবাদ এড়িয়ে তাকে একটু ভালোবাসো।
একটু ভালোবাসা দিও। দেখবে সংসার জীবনের পথটা একেবারে মসৃণ। জীবনটা জটিল না হয়ে সহজ পথেই এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি স্বামীর সাথে সকল সময়ে ঝগড়া করো, সকল বিষয়ে নিয়ে তর্ক করো, অভিযোগ করতে থাকো, স্বামীর দোষ ত্রুটিগুলো জনে জনে বলো, তার সমাধান হবে না, বরং নিজের সংসারটা আরও বেশি জটিল হয়ে যাবে এবং সংসারে অশান্তি প্রবেশ করবে। সংসার তার সুখ হারাবে, নিজে শান্তি হারাবে এবং একটা সময় সংসারটা নিজের কাছে, স্বামীর কাছে বিষাক্ত মনে হবে। সংসার জীবনে যাই ঘটে যাক, স্বামীর সাথে যাই হয়ে যাক, স্বামীর আন্ডারেই থাকেন। স্বামীর ঘর কোনোভাবেই ত্যাগ করবেন না, স্বামীর ঘরেই থাকবেন। কারণ স্বামী ছাড়াই পৃথিবীতে চলা যায় না, ভালো থাকা যায় না। স্বামী ছাড়া জীবন গুরুত্বহীন, মূল্যহীন, অপমানের, অসম্মানের।